জংলি। স্টার সিনেপ্লেক্সে গিয়ে যদি এখন কেউ হলিউডের সিনেমা খুঁজে তাহলে হতাশই হতে হবে, কারণ এবারের ঈদে বক্স অফিসে বাংলা সিনেমা এমন দাপট দেখাচ্ছে তাতে হলিউডের বিগ বাজেটের সিনেমাগুলো জায়গা ছাড়তে বাধ্য হয়েছে। মুফাসা আর ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এই দুই বিশাল প্রত্যাশিত হলিউড মুভি স্টার সিনেপ্লেক্সে চালু হলেও দেশীয় সিনেমার দর্শক চাহিদা এতটাই তুঙ্গে যে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বাধ্য হয়ে সেগুলোর প্রদর্শনী বন্ধ করে দিয়েছে। মাল্টিপ্লেক্সটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, বাংলা সিনেমায় দর্শকের এমন সাড়া আমরা কল্পনাও করিনি। হলিউড বাদ দিয়ে এখন পুরো ফোকাস দেশীয় সিনেমায়। এই ঈদে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে 6টি দেশীয় সিনেমা: বরবাদ, দাগি, জংলি, চক্কর, জিন 3 ও অন্তরাত্মা। যদিও জিন 3 আর অন্তরাত্মা দ্রুতই তালিকা থেকে বাদ পড়েছে, বাকি 4টা সিনেমা এখন পুরোপুরি রাজত্ব করছে। প্রতিদিন শো হাউসফুল, আর টিকিট তো অনলাইন থেকে অফলাইন সব জায়গাতেই শেষ। কেউ 2 দিন আগেই বুকিং দিচ্ছেন, কেউ হলের কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা। এই উত্তেজনা যেন পুরনো বাংলা সিনেমার সোনালী দিনের গন্ধ নিয়ে এসেছে। মেজবাহ আহমেদ বলেন, এই যে সাড়া পাচ্ছি তাতে মনে হচ্ছে আগামী 1-1.5 মাস দেশি সিনেমারই জয় জয়কার চলবে। প্রযোজক পরিচালকরাও খুশি, তবে একই সঙ্গে আক্ষেপও করেছেন, এমন ক্রেজ যখন তৈরিই হয়েছে তখন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আরও শো বাড়াতে পারত। অনেকেই স্টার সিনেপ্লেক্সের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন দেশীয় সিনেমাকে অগ্রাধিকার দেওয়ার জন্য। তবে বাংলাদেশি সিনেমা নিয়ে এত উন্মাদনা, এত ভালোবাসা প্রমাণ করেছে ভালো গল্প, ভালো প্রেজেন্টেশন আর সঠিক প্ল্যাটফর্ম থাকলে এদেশের সিনেমা আবারও দর্শক হৃদয়ে জায়গা করে নিতে পারে।